মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু খেতে অনেক বেশি মজা, তবে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়। শহরে থাকি তাই হচ্ছে এই কষ্টটা বুঝি না, তবে মাঝে মাঝে রান্না করলে কষ্টটা আর কি বুঝি যে মাটির চুলায় রান্না করা কিন্তু অনেক বেশি কষ্টের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। কিছুদিন আগে হচ্ছে বাসায় গ্যাস থাকতো না ঠিকঠাক মতো আর কি, তখন হচ্ছে এইভাবে করে ছাদে এসে লাড়কি দিয়ে হচ্ছে রান্না করা হতো। ঘুম থেকে উঠেই দেখি মা হচ্ছে ছাদে সব কিছু নিয়ে চলে আসছে রান্না করার জন্য, যা যা রান্না করবে। তো এদিকে হচ্ছে লাউ ডালটা রান্না করা হয়ে গেছে। লাউ ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা, আবার স্বাস্থ্যের জন্য উপকারী। আমাদের ঘরে সবাই তো এই লাউ ডালটা অনেক বেশি পছন্দ করে, আমার জামাই তো এটাকে অনেক বেশি পছন্দ করে। লাউ ডাল হলে আমার জামা অনেকগুলো ভাত খেতে পারে, মানে তার লাউ ডাল হলে আর কিছুই লাগে না, এতটা বেশি পছন্দ করে। তারপরে এই তো ভাজিটা বসাই দিল, তো নিচে থেকে সবকিছু ধুয়ে টুয়ে কেটে নিয়ে আসছিল আর কি। তো এদিকে হচ্ছে সিম, আলু আর পেঁয়াজ পাতার ভাজিটা রান্না করা হবে। তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর কি, শীতকালে এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে কিছু টমেটো দিয়ে দিচ্ছে, আর টমেটো দিলে কিন্তু ভাজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ভাজি বা তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে টমেটো দিলে সাথে। আর এই তো ভাজিটা হয়ে আসার পর হচ্ছে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিছে, তো ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে ভাজিটা আর কি একটু পোড়া পোড়া করে আর কি ভেজে নেবে আর কি। ভাজা ভাজা করে ভাজিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তাই হচ্ছে ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছে। এই তো মাছ ভুনা করবে, তার জন্য হচ্ছে আগের থেকে মাছগুলো কেটে কুটে ধুয়ে রেডি করে নিছিল আর কি, হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিল আর এখন ভেজে নিতেছে। তো প্রথমেই হচ্ছে মাছগুলোর মাথাগুলো ভেজে নিতেছে, আর এই মাছগুলোর নাম কি তা ভুলে গেছে আর কি। তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, এই মাছগুলো ভুনা করে খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে মা ভুনা করার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নিতেছিল তেলে, তারপর হচ্ছে কিছু টমেটো দিয়ে দিল, আর টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য মানে আর কি একটু লবণ ছিটাই দিল যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এই তো ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে মাছগুলো দিয়ে দিবে। আর আমাদের ঘরে যেহেতু আমরা ভাই বোনরা মাছ আর কি এরকম পছন্দ করি না, আর সবজি দিয়েও এরকম একটা খাওয়া হয় না মাছ আর কি, তার জন্য হচ্ছে মা ভুনা করে দিয়েছিল। মাছ ভুনা করে দিলে আর কি আমরা একটু খাই ভাই বোনরা, তার জন্য হচ্ছে মা সবসময় আর কি ভুনা করেই দেয় আর কি, বেশিরভাগ সময় সবজি দিয়ে এরকম একটা খাওয়া হয় না মাছগুলো। আর এই তো মাছগুলো দিয়ে দিল ঝোলে, তো এই ঝোলটা একটু শুকাই নেবে। তারপর নামানোর আগে হচ্ছে কিছু ভাজা গুঁড়া জিরো দিয়ে দিছিল, তারপর হচ্ছে ধনে পাতা কুচিও দিয়ে দিছিল। তো এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হচ্ছে ঝোলটা শুকায় আসার পর হচ্ছে নামাই নেবে। আর এই তো তরকারিটা হয়ে আসার পর হচ্ছে অন্য পাতিলাতে ঢেলে নিচ্ছিল, কারণ এই পাতিলাতে তো অনেক বেশি কালি, তো এই কালি নিয়ে তো ঘরে গেলে একদমই ঘর ভরে যাবে সব জায়গায়, তার জন্য হচ্ছে অন্য পাতিলাতেই নামাই নিছে। আর ওই যে বললাম না, মাটির চুলা রান্না করা খাবার খেতে কিন্তু অনেক বেশি মজা, তবে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়। কারণ মাটির চুলা রান্না করতে গেলে হচ্ছে অনেক বেশি ধোঁয়া উঠে, তখন হচ্ছে নাক মুখ আর কি জ্বলতে থাকে, যেহেতু সবসময় রান্না করা হয় না তাই অভ্যাসও নাই আর কি, তার জন্য হচ্ছে নাক মুখ অনেক বেশি জ্বলতে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির চুলা রান্না করলে হচ্ছে পাতিলের অবস্থা 12টা বেজে যায়, একদম কালিদা ভরে যায়, সেগুলো হচ্ছে ছাদের থেকে হচ্ছে ধুয়ে টুয়ে নিতে হয়। আর এই কালিয়ালা পাতিলগুলো ধুতে কিন্তু অনেক বেশি কষ্ট, মানে এগুলো উঠাইতে অনেক বেশি সময় লাগে। আসলে শহরে থাকি তো তাই হচ্ছে এই কষ্টগুলো বুঝি না আমরা, যেহেতু আমাদের আধুনিক যুগে আমরা আধুনিক সবকিছু পেয়েছি, মানে আগের যুগের মানুষরা কিন্তু অনেক বেশি কষ্ট করতে আসলেই। মাঝে মাঝে আমরাও এই কষ্টটা করি, যেহেতু বাসা মাঝে মাঝে গ্যাস থাকে না, তখন হচ্ছে এভাবে করে রান্না বান্না করে খেতে হয়। এই যে এই তো সবকিছু নিয়ে বসে গেছি, এগুলো ধুয়ে নিয়ে যাব ঘরে, না হয়তো ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে, কালি দিয়ে ভরে যাবে। তো যাই হোক, আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।